আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, পরে ফোন করছি। স্যার। হ্যাঁ রাখো। হুম। স্যার আপনি কি একটা বলবেন বলছিলেন? কি বলবো? ও হ্যাঁ, রামবারসে বলছি, কালশিটে গ্রামের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। সুধীর ভাই তো ওই গ্রামেই থাকতো, পরীক্ষায় ফেল করে বাপের হাতে কেলানি খেয়ে কলকাতায় পালিয়ে এসছে। তারপর সে গোবিন্দলাল রায়ের হাতে পড়ে। গোবিন্দলাল রায় ছিল তখন এলাকার কাউন্সিলরের ছোটখাটো চামচ। সে সুধীরকে বড় করে এবং একটা পাক্কা খানকির ছেলে। হুম। সরি স্যার। ছেলে যেমনই হোক, মা মাই হয়। ছেলের জন্য মাকে বদনাম করো না। গোবিন্দলাল যার ডান হাত ছিল, সে হঠাৎ একদিন মারা গেল। লোকে বলে তার মার্ডারের পেছনে যতটা না গোবিন্দলালের হাত ছিল, তার থেকেও বেশি ছিল সুধীর ভাইয়ের হাত। মার্ডারটা সেই করেছিল। কিন্তু কোনো প্রমাণ ছিল না স্যার। অর্থাৎ সেই বয়স থেকে সুধীর ভাই পাক্কা ক্রিমিনাল হয়ে উঠেছিল। তারপর গোবিন্দলাল কাউন্সিলর হল, প্রমোটারি শুরু করলো নিজের ভাইয়ের নামে। ক্রমে ক্রমে সে এখন এমএলএ। আর এর পিছনে পুরো হাতটাই ওই খান না, মানে স্যার সুধীর ভাইয়ের যত ওখানে বেআইনি বিজনেস আছে সেগুলো ওখানে 50-50 পার্টনারশিপে হয়। হ্যাঁ, ফাইলটা পড়ছিলাম। অবশ্য স্পষ্ট করে কিছু লেখা নেই, আভাস দেওয়া আছে। ওদের ইল্লিগালি বিজনেস এখন লোকাল ছাড়িয়ে ন্যাশনালে পৌঁছে গেছে। মেবি কদিন বাদে হয়তো ইন্টারন্যাশনালেও পৌঁছে যাবে। এদের ওপর লেভেলে হেভি চেনা জানা আছে স্যার। গোবিন্দলাল এমএলএ, ও তো থাকবেই, যেহেতু সুধীর ভাই ওর রাইট হ্যান্ড। না স্যার, আমার তো মনে হয় এমএলএই ওদের রাইট হ্যান্ড। রিয়েলি? অর্থাৎ একে অন্যের উপর ভর করে বাঁচে। একটা হাত যদি কেটে নেওয়া যায় রাম ভরসে, কেমন হয়? কোন হাতটা কাটবেন স্যার? যে হাতটা উপর লেভেলে ঘোরাফেরা করছে সেটা তো আর কাটতে পারবো না, বরং শালার নিজের হাত দিয়ে তাকে স্যালুট ঠুকতে হবে। তাহলে সুধীর ভাই ওটাকে সরিয়ে দিতে পারলে স্যার। সেটাই ভাবছি। স্যার। বলো গিরিধারী, কি খবর? গুড স্যার, 1 কন্টেনার মাল আছে, কম করে 200 কোটি তো হবেই। আর ইউ শিওর? পাকা খবর স্যার, লোক আছে, একদম ঘোড়ার মুখের খবর। রুট জেনেছো? গুজরাটের মুন্দ্রা বন্দরে নেমে মুম্বাই হয়ে 3 ভাগে ভাগ হবে। তার মানে 2 ভাগ ট্রেনে আর 1 ভাগ ফ্লাইটে। কি করে জানলেন স্যার? কি করে জানলাম? লোক কি তোমার একার আছে রাম ভরসে? যাকে পরশুদিন সেই মাল তোলার কথা সুধীর ভাইয়ের, কিন্তু তার আগে ওটাকে সরিয়ে দিতে হবে। এনকাউন্টার স্যার? আর কোনো প্রশ্ন নয়। যাও যাও এবার। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। স্যার। হ্যালো, কেমন আছো? ওদিকের কাজ ঠিকঠাক চলছে তো? শোনো, টাইম এসেছে, এবার ওকে ওখানেই সরিয়ে নিয়ে যেতে হবে। যেভাবেই হোক ওর কানে এমন খবর পৌঁছে দাও ও যেন নিজে ওখানে যায়। স্পেশালি ওর ভাইয়ের প্রতি ওর দুর্বলতাটাকে কাজে লাগাও। কে মানে? কে আবার? সবার সেরা সুধীর ভাই, গ্রেট সুধীর ভাই। এই দে 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 টাকা দে, আজ মকর সংক্রান্তি রে, দে। এই দে না, তোর ভালো হবে রে। দে ভালো হবে রে। টাকা দে, টাকা দে। দে না, দে না, দে না। এই দে না। কেমন লোক রে, তোকে আশীর্বাদ করি। এই টাকা দে, আজকে মকর সংক্রান্তি। টাকা দাও, মকর সংক্রান্তি, ভালো থাকিস, আশীর্বাদ করি। চল চল। ও মাসি, ও মাসি, মাসি। কিরে কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমরা ভালো আছি। আজ হঠাৎ কি মনে করে ডাকলি? সেদিনকে কি সুন্দর আমাদের বিরিয়ানি খাইয়েছিলে, আমাদের এখনো তার স্বাদ মুখে লেগে আছে। আবার কবে খাওয়াবে গো মাসি? খাবো, নিশ্চয়ই আবার একদিন খাওয়াবো।
আজকে আমাকে কিছু দেবে না? দেবো বই কি, তোদেরকে না দিয়ে আমি কি থাকতে পারি? এ শোন, আজ বাকিদের তো দেখতে পাচ্ছি না, একটা খাস না কিন্তু, ভাগ বাটা করে দিস। ঠিক আছে। পড়াশোনা ঠিকঠাক করে করিস। ঠিক আছে মাসি। হ্যাঁ। তুই মাইকে লাই দিয়ে দিয়ে এদের মাথায় তুলছিস। দুর্মদা, লাই দেওয়া কি রে? ওটা আমাদের সোনার টুকরো ছেলে। এমন মায়া জড়াস না মাইরি। রাজেশ খান্না কি বলে গেছে মনে নেই? বাবু মশাই, এত ভালোবাসা ভালো নয়। ছাড় ওইসব ছাড়, তুই এখন বল কত তুললি? অনেক তুলেছি, চল বাড়ি গিয়ে হিসাব করবো। এই তোরা এখানে কি করছিস রে? ও মা, এলাকা বাড়ি, আমরা তো প্রায় আসি। সেটাই তো জানতে চাইছি, আসিস কেন? কোথা থেকে আসিস? তোদের মাস 6 ধরে দেখছি, তার আগে তো দেখিনি। তাছাড়া ওরা বাজার থেকে তুলে তুলি, আমাদের কি তুলে নেওয়া কাজ? আমরা তো বাচ্চা নাচাতে চাই। আর নয় তো অন্য কোনো ভাবে টাকা তুলি, গরিব মানুষের পেটে লাথি মেরে নয়। এই যা টাকা তুলছিস আমাদেরকে দে, আমরা সবাইকে না, ফেরত দিয়ে দেবো। এটা আমাদের রোজগারের টাকা, আমি ফেরত দেব না। দিতে হবে, নাহলে তুই আমাদের এলাকা থেকে বেরোতে পারবি না। অন্যায় ভাবে টাকা নিয়ে ফুর্তি করবি, সেটা তো আমরা সহ্য করবো না। চুপ কর, কাকে কি বলছিস জানিস তোরা? কেন রাস্তা রাস্তা ঘুরে ঘুরে টাকা তুলি জানিস? ফুর্তি করবে বলে কখনো সখনো বাচ্চাদের খাওয়ায়, ওগুলোতে ড্যাম নামি। মোটেও না। তবে শোন, ও কেন টাকা তোলে? এই শোন, চুপ কর, মুখ খুলবি না। না, আজ আমি চুপ থাকবো না, আজ আমি মুখ খুলবই। শোন, কেন ও টাকা তোলে? ঠিক করে একটা কাজ করতে পারিস না সুধীর ভাই? একটা কাজ দিলাম তোকে আমি। আরে মা চুপ কর তো, কাজ ঠিকঠাক মতো দিতে পারে না বালটা, লজ্জা করে না? আমরা বলেছি ওটা ভুল করবো তো করবো। তা করেছিস নাকি? ঠিক আছে, আর একটু সুযোগ। আরে ভাই বললো 1 লাখ টাকা দিয়েছি, 1 লাখ টাকা কিছু দিয়ে আছে? গাড়ি আছে নাকি টাকাগুলো? কি একটা কাজ? একটা কাজ কি? তোর 1 লাখ টাকা দিলাম, 1 লাখ টাকা কোথায় পাবো? ভালো আছে টাকাটা? দাদা আমরা বলছি তো, ভাবনা তো বলছি, দাদা এবার যদি ভাই একটা কাজ ভালো করে করতে পারছিস তো? সুযোগ পাচ্ছি না তো। সুযোগ কি করতে হবে নাকি? সুযোগ কি ভালো আছে? কাছে হবে, সুযোগ আছে বাবা। আচ্ছা ঠিক আছে, আর একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন আপনি। দাস, কদ্দূর? ট্রেনের মাল উঠে গেছে, আর ফ্লাইটের মাল কাল ভোরবেলায় উঠবে। ট্রেনের মাল মোটামুটি 3টে মাল একসাথে পৌঁছবে। আচ্ছা, তার মানে 3টে মালকে জড়ো করে আমরা একসাথে নিয়ে যেতে পারবো। একদম একদম, কিন্তু ফ্লাইটে কার্গো দিয়ে মালটা বের করানো চাপে যাবে না তো? কোনো কিছু হবে না, যদি কোনো ঘরশত্রু বিভীষণ ভাঙচি না দেয়। কার ফোন? তোমার গ্রাম থেকে ফোন করেছে বস, আমাদেরই এজেন্ট। সে কি আমাকে ফোন না করে তোকে বললো কেন? বুঝতে পারছি না, স্পিকার দেবো? না না, হয়তো এমন কিছু বলতে চায় তোকে যেটা আমাকে জানাতে চায় না। শুনে বল। হ্যাঁ বল, কি হয়েছে? কি বসকে গ্রামে আসতে হবে? কেন তো? আরে এমন তো কতই হয়। কাকে? একটা কি বারে কথা বলছিস? কেন আসবে? পার্সোনাল কেস? কি বলছে রে? বলছে তোমার ভাই নাকি কোনো হিজড়াকে মারা সুপারি দিয়েছে, কারো কথা শুনছে না। তুমি জলদি একবার গ্রামে যাও, ওকে আটকা। পাগল না পোদ মারা? কালকে গোল্ডের কনসাইনমেন্ট আছে, আর দুনিয়া হিলে গেল, আমি এখান থেকে যেতে পারবো না। দাঁড়া, আমি অধীরকে ফোন করছি। কি বার বেড়েছে দেখেছিস? ফোন কেটে দিচ্ছে, সালা খুব চর্বি হয়েছে। আগে তো কাউকে মার্ডার করে দিলে তার ছবিটা অন্তত পাতাতো, আর এখন তো সেসব কোনো পাল্লাই নেই। যাকে মার্ডার করতে যাচ্ছে সেই হিজড়ারের ছবি পাঠিয়েছে, এই দেখো।
কি হলো বস? ফোন কর, এক্ষুনি ফোন কর। কাকে? আরে আমার ওই বোকাচোদা ভাইটাকে ফোন কর, ওকে বলো ওর লোকদের থামাতে, নইলে সর্বনাশ হয়ে যাবে। এই বল, মারনি যা যা। ফোন হচ্ছে না বস? গাড়ি বের করতে বল বোকাচোদা, আমি এক্ষুনি গ্রামে যাবো, তাড়াতাড়ি আ। কিন্তু বস, তাহলে গোল্ডের চুরির ব্যাপারটা? গার মারি তোর গোল্ডের জুয়ারি ব্যাপার, তুই আগে গাড়ি বের করতে বল। তুমি তো বললে দুনিয়া হিরে গেলেও এখানে যেতে পারবে না। এই সুরের বাচ্চা, দুনিয়া হিলে গেলেও আমাকে এখান থেকে যেতে হবে, মনে নেই ছাদে কি বলেছিল? যা গাড়ি বার কর। এভাবে ছুটছো কেন? ওকে ধরে নিয়ে গেছে গো, মারবে বলে ধরে নিয়ে গেছে। সে কি কখন? ও তখন একাই গ্রামে ঢুকেছিল তখনই। আমাদের কতবার করে বলেছি গ্রামে ঢুকবে না, ঢুকলেও কেউ কারোর থেকে আলাদা হবে না। সেই শুনলে না আমার কথা। খবরটা কে দিল তোমায়? কোন দিকে নিয়ে গেছে জানো? একটা বাচ্চা আমায় খবর দিল গো, ওকে ইট ভাড়া দিকে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি আমি যদি বাঁচাতে পারি। চলো 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 চলো। তোদেরকে যেগুলো বলেছি সেগুলোই করবি, আর এই সবসময় গান ঠেকাবি না তোরা। তোদেরকে বারবার বলেছি, তার মাথায় কি তোদের কোনো বুদ্ধি নেই নাকি? তুই কি করেছিলি সেদিন? এই জন্য তোকে গ্রামের ঘর দিয়েছি, শালা তোলা তুল চমকা, দরকার হলে পলিটিক্যাল মার্ডার কর, তা না করে শালা একটা মাগির পিছনে চুকচুক করছিস, আর সেইটা নিয়ে তোর বাড়িতে খবর দিতে আসবে লোকে, আর তুই তার জন্য সুপারি দিয়ে দিবি? আমি দিইনি, শুভ দিয়েছে। আমি দিইনি দাদা, শুভ দিয়েছে। করছো না, সরি বৌমা, মাথাটা গরম হয়ে গেছে। ওই বালটা কোথায়? আমি বলছি দাদা, আপনি আসেন খবর পেয়ে পাশের গায়ে মামার বাড়ি পালিয়েছে। এটাও পলাচ্ছিল, আমি আটকে রেখেছি। কিসের এত চুলকানি তোর? হ্যাঁ, ঘরে এত সুন্দর লক্ষ্মীমন্ত বউ, অত ফুটফুটে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, অন্য মাগির দিকে তো নজর যায় কি করে? আর সেই মেয়েটাকে সামনাসামনি দেখতে চাই। ওই ধরনী মাগি পাশের ঘরে পড়ায় দাদা, বলে কি দিদিমণি, ছায়ের দিদিমণি, লোকের সংসার পুড়িয়ে খাক করছে। আমার মেয়ে মানুষের মরণ হয় না? হচ্ছে কি আসলে সামনে সব কিছু বলছো? তুমি বোকাচোদা চুপ করো, গানে আঙুল দিয়ে চুপ করে বসে থাকো, আগে ফোন করে ওদের বারণ করো। মা, থামাও। আমাদের না আজ তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, কেন জানো? কেন আবার? আবার কার সাথে ঢলাঢলি করতে গেছে? আহ বৌমা, কি হচ্ছে? ওরা কি শিখবে? এখানে থেকেই ভালো কি শিখছে দাদা? আমার কপালটাই পোড়া। থামা, এদিকে এদিকে। জেঠু, তুমি কখন এলে? এই তো এক্ষুনি এলাম মা। আচ্ছা তুমি বলো তো, তোমাদের স্কুল এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল কেন? ওই বড় হিজড়া মাসি আছে না, ওকে কারা যেন ধরে নিয়ে গেছে। ছোট হিজড়া মাসি এসে খবর দিল, তাই দিদিমণি আমাদের ছুটি দিয়ে ওর সাথে ছুটতে চলে গেল। মা বলতো মা, ওদেরকে কোন দিকে নিয়ে গেছে? বলেছিল ইটভাটার দিকে নিয়ে গেছে। এগুলো চল। একদম বস। ও মামা, জেঠুও তো দিদিমণির মতন ছুটতে চলে গেল।
তুমি কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে রইলে কেন? যাও দাদার সাথে। পাগল নাকি? লাশ দেখে তো আমাকেও তো কেলাবে, তার থেকে ভালো আমি কেটে পড়ি। কই গো, এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। কিন্তু বাচ্চাগুলো যে বললো ওই দিকটা গিয়েছিল, কিন্তু ওরা ওদিকে যায়নি তো। চলো তো একবার ওদিকে গিয়ে দেখে আসি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চালানা রে পাটা। তুমি এখানে? আমাকে কিছু বলছে? মানে বলছি তুমি কলকাতা থেকে এখানে কিভাবে? আপনি আমাকে চেনেন? বাপিয়া, এটা মজা করার সময় নয়। এই গ্রামে তুমি কি করছো? এই গ্রাম আমার ভালো লেগেছে, তাই আমি এখানে থাকতে এসেছি। অনেকে মনে করে আমি বাংলাদেশ থেকে এসেছি, তবে হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সাক্ষী যে আমি কলকাতা থেকেই এসেছি। কলকাতা থেকে চলে এলে কেন? তুমি জানো তোমাকে আমি কত কত কি খুঁজেছেন? আশ্চর্য, একটা অচেনা অজানা মেয়েকে হঠাৎ খুঁজতে গেলেন কেন? প্লিজ আমাকে তুমি এক মিনিট। তুমি কি গায়ের সেই দিদিমণি যাকে আমার ভাইয়ের বউ গালাগালি দিচ্ছিল? যদি হই আপনার আপত্তি আছে? তার মানে আমার ভাই আর তার বন্ধুকে তুমি নাচাচ্ছিলে কেন পাপিয়া? আমার খুশি, আমার জীবন, আমার যৌবন আমি যেভাবে খুশি ইউটিলাইজ করব, তার জন্য নিশ্চয়ই কোনো অচেনা অজানা ব্যক্তিকে কৈফিয়ত দিতে যাব না। পেয়েছি স্যার এটাকে। গ্রাম থেকে পালাবার চেষ্টা করছিল, একদম হাতে নাতে ধরেছি। কিরে শালা, লাশটা কোথায় গায়েব করেছিস? বিশ্বাস করুন, আমি কিছু করিনি। বললো ও যেখানে কিছু করেনি তাহলে ওকে রেখে লাভ নেই। পিস্তলটা বার কর আর ওর কপালে একটা টিপ পরিয়ে দে। বলছি আমরা লাশ কোথাও গায়েব করিনি, ওকে এইখানে মেরে ওইখানে ফেলে দিয়ে এসেছি। না, কেন কেন একটা ভালো লোক এইভাবে তোরা কি করে মারলি রে? এবার গরিব বাচ্চাগুলো কি হবে? গরিব বাচ্চা? কোন গরিব বাচ্চা? কেন টাকা তুলে জানিস? এই টাকা জমি জমি গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবে। আমরা কেউ ঠিকভাবে লেখাপড়া শিখতে পারিনি, তার জন্য আমাদের ভাগ্য দায়ী। কিন্তু এই বাচ্চাগুলো তো কোনো দোষ করেনি, ওরা কেন ভাগ্যর হাতে মার খাবে? এটা আমার কথা নয়, এটা ওর কথা। তাই তো ও চায় আমাদের দেশের গরিব বাচ্চাগুলো পর্যন্ত শিক্ষিত হোক, নিজের পায়ে দাঁড়াক। আমাদের মতো করে যেন ওদের জীবন না চলে, আর ওরা নিজের বাবা মাকে সুখী রাখতে পারে। তাই তো রাস্তা রাস্তা ঘুরে ঘুরে টাকা তোলে। তোর এত বড় মন আগে বুঝতে পারিনি রে। না না, তুই কাজ কর, টাকা তোল টাকা তোল। এই কাজে আমরাও তোর সাথে আছি। কি রে? হ্যাঁ, দিব দিব। আমাদের প্রতি সপ্তাহে রোজগারের একদিনের টাকা তোর হাতেই তুলে দেব। তুই স্কুল বানা রে, দরকার পড়লে পেট ভরে ওদেরকে খাওয়াবি, আর তার জন্য আমরা তোদেরকে টাকা দেব। ছি ছি ছি, এইরকম একটা ভালো মানুষকে মেরে দিলি। এই লাশ কোথায়? আমরা পিছনটা মেরে ওইখানে ফেলে রেখেছি। এই এটা নিয়ে চল। কি ব্যাপার বস, তুমি যাবে না? গিয়ে কি লাভ? ওখানে কোনো লাশ নেই। মানে ওরা যে বলছে লাশ সরায়নি? তাহলে কি অন্য কেউ সরিয়েছে? কোনো লাশ ওখানে নেই। বস, এখানে কোনো লাশ নেই। কি বলছিস কি? হ্যাঁ, এখানে কোনো বডি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ গুলু ভাই, খালি খানিকটা রক্ত পড়ে আছে, কিন্তু বডি নেই। এটাও কি হতে পারে? আশপাশে খুঁজে দেখ। যাস না, ওখানে কোনো লাশ নেই। কি বলছিস কি রে? আমার বন্ধুটা মারা গেল আর তোরা ওকে নিয়ে মজা করছিস? হ্যাঁ, কতদিন চিনিস বন্ধুকে? এই ধর আমার 5-6 কাকে পরিচয়, চেনা জানা। তুই জানিস না,
আমি জানি, তোরা চিনিস না, আমি চিনি। ওর বেড়ালের প্রাণ, ওকে এত সহজে মারা যায় না। কিন্তু ওরা বলছে বাচ্চার দল এখনো চিনতে শেখেনি। ও মরেনি গুল্লু, আমি বলছি ও মরেনি, ও বেঁচে আছে। ওকে বেঁচে থাকতেই হবে। ও গুল্লু, কে জানিস? জানিস কে? তুই, আমি, এই পুরো গ্রাম, আমরা সবাই চুদির ভাই। আমি তো সারা নকল মাল। আরে ওই হলো আসল সুধীর ভাই।